অবশেষে খোঁজ মিলল রাইফেল শুটার দময়ন্তী সেনের। ভোরবেলায় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে দময়ন্তী সেনকে খুঁজে পাওয়া গিয়েছে। তাকে খুঁজে পেতে তল্লাশির জন্য ইতিমধ্যেই এসআইটি গঠন করা হয়েছিল। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, কোথা থেকে কিভাবে খোঁজ পাওয়া গেল দময়ন্তী সেনের? দেখো, সেটা হচ্ছে প্রায় 40 ঘন্টা বাদে হাওড়ার বাসিন্দা রাইফেল শুটার দময়ন্তী সেনের খোঁজ পাওয়া গেছে। আজ ভোরবেলা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে দময়ন্তী সেনের খোঁজ পাওয়া গেছে। পরিবার সূত্রে যেটা জানানো হয়েছে, তিনি সুস্থই রয়েছেন। তুমি জানো যে প্রায় 40 ঘন্টা আগেই হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার তিনি নিখোঁজ হয়ে যান বাড়ি থেকে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যায় যে হাওড়া স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ দেখে যে 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্মে দেখা গেছে দময়ন্তী সেনকে সকাল 9:45 নাগাদ। তারপর তাকে যেটা সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের তরফে, বাবার তরফে একটি পোস্ট করা হয় তার ছবি দিয়ে, যে কেউ যদি খুঁজে পান তাহলে তার যেন খোঁজ দেওয়া হয়। সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে একজন কমেন্ট করেন যে দময়ন্তী সেনকে শ্রীরামপুরে দেখা গিয়েছে। এবং তারপরই হাওড়া সিটি পুলিশ যোগাযোগ করেন চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে। হাওড়া সিটি পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারের যৌথভাবে একটি সিট গঠন করেন এবং বিভিন্ন জেলায় জেলায় তার খোঁজ চলে। এবং অবশেষে দময়ন্তী সেনের খোঁজ পাওয়া গেছে আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট থেকে। তিনি সুস্থ রয়েছেন এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দময়ন্তী সেন তিনি বিভিন্ন জেলায় তিনি ঘুরেছেন। প্রথমে হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর যান এবং সেখান থেকেও আরো কয়েকটি জেলা তিনি ঘুরতে পারেন এবং শেষ পর্যন্ত তিনি তার হাওড়ায় বাড়িতে তিনি হয়তো ফেরার চেষ্টা করছিলেন। সেই কারণেই তাকে পাওয়া গেছে আজ ভোরবেলা হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে। তিনি সুস্থ অবস্থায় রয়েছে। তবে পরিবারের তরফে, দময়ন্তী সেনের পরিবারের তরফে পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে, কারণ পুলিশ এই যে প্রচেষ্টায়, প্রায় 40 ঘন্টার প্রচেষ্টা দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে, সেই কারণে দময়ন্তী পরিবারের তরফে হাওড়া সিটি পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানানো হয়েছে। ধন্যবাদ সৌমিত্র।